ওয়ার্ল্ড নিয়ে যখন কথা উঠেছে আমি বলছি, যেহেতু ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের ছাত্র আরও বিষয় আছে, এরপরেও আপনার হাতে আছে একটা কাগজের টাকা। একটা সময় ছিল যখন ব্রিটেন একটা ব্যাংকিং সিস্টেম লঞ্চ করেছিল এবং টাকাটা চেক হিসেবে কাজ করতো। আপনি চেক হিসেবে দিতেন, তারা আপনাকে গোল্ড দিত। গোল্ড ব্যাংক অফ ব্রিটেন যখন ছিল, এটা হিস্ট্রিটা পড়ে দেখবেন। আস্তে 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 একটা সময় আসলো যখন আমেরিকা সারা বিশ্বের রুলিং স্টেট হয়ে গেল, তখন সে গোল্ড এবং সিলভার, স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রাকে মার্কেট থেকে ব্যান করে ফেললো। এখন আপনি চাইলেও স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে কেনা বেচা করতে পারবেন না, এটা ব্যান, হারাম হয়ে গেছে। কে হারাম করেছে? কে হারাম করেছে? কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে, আল্লাহর হালালকে হারাম করে নেয়, আল্লাহর হালালকে হারাম করে নেয়, হারামকে হালাল করে দেয়, এটাকে কি বলে? এই পাপের নাম কি? এই হলো আপনার ইকোনমিক্সের মধ্যে শিখ। বুঝাচ্ছি, এখানে অনেক প্রবাসী আছেন, এখানে অনেক বিত্তশালী আছেন, আমি জানি। আপনারা বুঝবেন যে হার্ড কারেন্সি কাকে বলে আর সফট কারেন্সি কাকে বলে, সাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে, আনসাস্টেইনেবল অ্যাসেট কাকে বলে। আপনারা বুঝবেন ইন্ট্রেন্সিক ভ্যালু কাকে বলে। এগুলো সবাই বুঝবে না, যারা বাইরে যাওয়া আসা করে, এডুকেটেড, তারা বুঝবে। আমার কথা শোনেন, আপনি এক বছরে 12 লক্ষ টাকা আর্ন করেছেন, 12 লক্ষ টাকা আপনি রেখে দিয়েছেন। 20 বছর, 30 বছর, 40 বছর পর সেই টাকাটাই বের করেছেন। 12 লক্ষ টাকার মান 12 লক্ষ টাকা থাকবে না। আপনি যদি এখন 12 লক্ষ টাকা দিয়ে 2 শতক জমি কিনতে পারেন, তাহলে 30, 40, 50 বছর পরে হয়তো আপনি 1 শতকও কিনতে পারবেন না। কিন্তু আপনার এই শ্রম, এই যে 1 বছর শ্রম, এই শ্রমটা কিন্তু শ্রমই ছিল। এই শ্রমটা সময়ের ব্যবধানে অর্ধেক হয়ে গেল, আপনার অর্ধেক শ্রম চুরি হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন না? বোঝেন নাই? আমি বোঝাচ্ছি। 12 লক্ষ টাকা 6 লক্ষ টাকার মানে চলে এসেছে। তাহলে 6 লক্ষ টাকা আর্ন করতে আপনাকে যে শ্রম দিতে হয়েছে দৈনিক 12 ঘন্টা করে, ওইটা কোথায় গেল? কেউ শ্রমটা নিয়ে নিয়েছে না? সারা বিশ্বের মজলুমদের শ্রম নিয়ে নিয়ে তারা এখন বড় হয়েছে, বিশ্বের একটা অংশ। আর ওই সময় আমরা কি করছিলাম জানেন? আমরা জিলাপি আর খোরমা খাচ্ছিলাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো মূল সমস্যাগুলো হচ্ছে রিবা, প্রতারণাপূর্ণ অর্থনীতি, বোগাস মনিটরিং সিস্টেম। এগুলো দিয়ে দেখবেন দরিদ্র সম্পদ চুষে নেওয়া হয়েছে, বিশ্বের একটা অংশ দিন দিন রিচ করেছে। এবং এটার পতন হবে ইনশাল্লাহ। সামনে আল্লাহ কিভাবে করবেন আল্লাহ জানেন, আমরা জানি এতটুকু হবে ইনশাআল্লাহ।